আজকের ভিডিও টিউটোরিয়ালে তো আমি একদম পুরো সি প্লাস প্লাসের পুরো একটা সিরিজ ছাড়তে চাচ্ছি। তো সি প্লাস প্লাসের সিরিজ আমি প্রতিদিন আপনাকে একটা করে টিউটোরিয়াল প্রোভাইড করব আর এইভাবে। তো আমরা সি প্লাস প্লাস শেখার ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটা আসতে পারে যে আমরা সি প্লাস প্লাস কেন শিখবো ভাই। তো এখানে আমি 10টা কারণ 10 রিজন হোয়াই ইউ শুড লার্ন সি প্লাস প্লাস প্রোগ্রামিং। তো এখানে আমি 10টা কারণ আলোচনা করবো যে আপনাদের কেন সি প্লাস প্লাস শেখা দরকার এই এই 2022 সালেও, এবং কেন এটা ইম্পর্ট্যান্ট আসলে। তো প্রথম বিষয়টা যেটা আসে যে সেটা হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস। সি প্লাস প্লাসে কেরিয়ার অপরচুনিটিস এখনও আছে, এবং আপনি যদি তাকান গুগল, ফেসবুক, মাইক্রোসফট সফটের মতো কোম্পানি, সেখানে কিন্তু এখনও সি প্লাস প্লাসের প্রোগ্রামার নেওয়া হয়। ঠিক আছে, তো সি প্লাস প্লাস প্রোগ্রামার নেওয়া হয় মানে কি, সি প্লাস প্লাসের ডিমান্ড এখন আছে, এখানে কেরিয়ার অপরচুনিটির কোনো কমতি নেই, এবং এখনও সি প্লাস প্লাস প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট সব কোম্পানির জন্য। এবং 2 নম্বর কারণ যেটা হচ্ছে যে সি প্লাস প্লাস ইজ এ এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট ল্যাঙ্গুয়েজ। আপনারা হয়তো জানবেন যে সব থেকে ফাস্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটা হচ্ছে সি, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস কিন্তু অনেক ফাস্ট, সি এর পরেই সি প্লাস প্লাসের অবস্থান। এই জন্য আপনারা যদি তাকান যে প্রত্যেকটা কোর প্রোগ্রাম, অর্থাৎ আপনি যদি মাইক্রোসফটের দিকে তাকান বা প্রত্যেকটা ওএস বা সব থেকে ফাস্টেস্ট যে ওয়েবসাইটগুলো আছে সবাই কিন্তু সি প্লাস প্লাস ইউজ করে তাদের কোরে, কারণ সি প্লাস প্লাস মেশিনের সাথে খুব ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারে, মেশিনের দ্বারা খুব দ্রুত কাজ করায় নিতে পারে। এই জন্য সি প্লাস প্লাস এখনও ইউজ হয় অনেক জায়গায়, যে যে ওয়েবসাইটগুলান বা যে সফটওয়্যারগুলান অনেক বেশি ফাস্ট বা ইফিসিয়েন্ট দরকার, যে অনেক দ্রুত কাজ করে দেবে, সেই সফটওয়্যারগুলোতে কিন্তু সি প্লাস প্লাস এখনও ইউজ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে সি প্লাস প্লাস আমরা যদি প্রত্যেকটা ফাস্টেস্ট সফটওয়্যার এবং ওয়েবসাইটের থেকে তাকাই, তা সেগুলো কিন্তু সি প্লাস প্লাস দিয়েই তৈরি করা। আচ্ছা, এখন যে আমরা 3 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করবো যে সুইটেবল ফর বিগ প্রজেক্ট। আপনারা হয়তো জেনে জানবেন যে বড় বড় যে প্রোগ্রাম আছে, বড় বড় যত এখন পর্যন্ত যত কোড লেখা হয়েছে পৃথিবীতে, তার মধ্যে সব থেকে বেশি কোড লেখা হয়েছে সি প্লাস প্লাস দিয়ে। আপনি যত ইয়েই দেখেন না কেন, কম্প্রেসার, তারপর হচ্ছে ভিএম, অপারেটিং সিস্টেম, সবগুলান কিন্তু ওই সি প্লাস প্লাস দিয়েই তৈরি করা হয়েছে। তো সি প্লাস প্লাস দ্বারা বিগ বিগ প্রজেক্ট তৈরি করা হয়, যেমন মাইক্রোসফট, আমরা যদি উইন্ডোজের কথাই ভাবি, উইন্ডোজ কিন্তু বিশাল বড় একটা ওএস। হ্যাঁ, তো এখানে অনেক কোডিংয়ের ব্যাপার স্যাপার আছে, তো এই ওএসগুলো কিন্তু সব একটা করে বিগ বিগ প্রজেক্ট। হ্যাঁ, এগুলান কিন্তু গ্রাজুয়ালি ডেভেলপ হইতে হইতে আজকে এই পর্যায়ে আসছে। তো এই বিগ প্রজেক্টের জন্য অনেক সুইটেবল এই সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিষয়। আর এখন যেটা হচ্ছে যে কমিউনিটি অ্যান্ড সাপোর্ট। ভাই সি প্লাস প্লাসের কোনো কমিউনিটি আর সাপোর্টের অভাব নাই। আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের কথা ভাবেন, যে প্রত্যেকটা কম্পিটিটিভ প্রোগ্রামিং হয় হচ্ছে সি প্লাস প্লাসের উপর বেসিস করে, অর্থাৎ প্রত্যেকটা কম্পিটিটিভ প্রোগ্রামার প্রথমে সি প্লাস প্লাস চুজ করে। তো যে প্রোগ্রামিং দিয়ে হচ্ছে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং সেশন চালানো হয় বা পৃথিবীতে বেশিরভাগ মানুষ কোড করে, সেই প্রোগ্রামিংয়ের কমিউনিটি সাপোর্টের কোনো অভাব নাই। আপনি যদি যে কোনো প্রবলেম দিয়ে সার্চ দেন, অ্যালগোরিদম দিয়ে সার্চ দেন, প্রথমে আপনি সি প্লাস প্লাস আগে পাবেন। এটা একটা কিন্তু বিষয়। তো এই সি প্লাস প্লাস কিন্তু যাতা বিষয় না, এটার কমিউনিটির অভাব নাই, হিউজ কমিউনিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আপনার চিন্তার কোনো কারণ নেই, যে কোনো প্রবলেম দিয়ে যদি সার্চ দেন তাহলে একবারই পাওয়া যাবেন। তারপর হচ্ছে যে সি প্লাস প্লাস এভরিওয়্যার, এটা অলরেডি ডিসকাস করার কোনো মানে হয় না, কারণ সি প্লাস প্লাস আসলেই সব জায়গায়। হ্যাঁ, সি প্লাস প্লাস ছাড়া কিছু নাই, ম্যাক্সিমাম প্রোগ্রামিংয়ে হচ্ছে সি প্লাস প্লাসের উপর বেসিস করে। সো এটা গেল। এখন যদি আমরা আরেকটা জিনিস তাকাই, সেটা হচ্ছে যে বেনিফিটস ইন লার্নিং আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনার বেনিফিট কোন দিক দিয়ে বেনিফিট আছে। ঠিক আছে, তো বেনিফিট হচ্ছে যে একবার যদি আপনি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ শেখেন, তাহলে আপনি সব প্রোগ্রাম পারবেন, এটাই বাস্তবতা। সি প্লাস প্লাসের সাথে সিমিলার সব প্রোগ্রামই মোটামুটি। তো এই বেনিফিটস ইওর লার্নিং, আপনি যদি সি প্লাস প্লাস শেখেন ভালোভাবে, তাহলে আপনি পাইথন, তারপর হচ্ছে জাভা,
এগুলাতে খুব দ্রুত শিখতে পারবেন, কারণ সি প্লাস প্লাস আসলে সি থেকে সি প্লাস প্লাস আসছে। সি কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো মাদার ল্যাঙ্গুয়েজ বলতে কি এই ল্যাঙ্গুয়েজের উপর বেসিস করে বা এই ক্যাটাগরির উপর বেসিস করে আলাদা প্রোগ্রামগুলো পৃথিবীতে তৈরি হয়েছে। সো যেই জন্য আপনার সি প্লাস প্লাস যদি ভাই শেখেন, একবার ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি যে কোনো প্রোগ্রামিং খুব দ্রুত শিখতে পারবেন, খুব দ্রুত। আপনি পাইথন শিখবেন পুরো একদম পানির মতো সহজ লাগবে, জাভা শিখবেন পানির মতো সহজ লাগবে, কারণ সি প্লাস প্লাস থেকে কপি করে আইডিয়া কপি করে বা ইয়ে করে এরা প্রোগ্রাম ডেভেলপ করছে, ঠিক আছে? তো সি প্লাস প্লাস একবার শিখলে আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি কঠিন জিনিস শেখেন তাহলে কিন্তু সহজ জিনিস শেখা আরও সহজ। হ্যাঁ, তো সি প্লাস প্লাস কিন্তু মোটামুটি একটু কঠিনও আছে আবার ইজিও আছে। তো একবার যদি সি প্লাস প্লাস খুব ভালোভাবে শেখেন তাহলে সেক্ষেত্রে আপনার পাইথন জাভা শেখা কোনো ব্যাপার না। এখন আর একটা বিষয় হচ্ছে যে এমবেডেড সিস্টেম, এইটা যদি আপনারা তাকান, এই যে এমবেডেড সিস্টেম কি ভাই? যে এগুলো সার্কিট আছে, ছোট ছোট সার্কিট আছে। আমরা যদি কম্পিউটার ইউজ করি বা হচ্ছে আপনি টিভির রিমোট দেখেন, অথবা হচ্ছে আপনি যদি ছোট ছোট সার্কিট দেখেন, বা সেক্ষেত্রে কিন্তু এমবেডেড সিস্টেমে ওই আপনার সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই, যে কেন সি প্লাস প্লাস আসলে ওই জায়গায় ব্যবহার করা হয়? এমবেডেড সিস্টেমে সি প্লাস প্লাস এই জন্য ব্যবহার করা হয় যে সি প্লাস প্লাস খুব কম মেমোরি নেয়, যেখানে জাভা অথবা পাইথন অনেক বেশি মেমোরি নেয়, সেখানে সি প্লাস প্লাস খুব কম স্পেসে কাজ করে এবং খুব ইফিসিয়েন্ট এটা। অর্থাৎ খুব দ্রুত মেশিনের সাথে ইন্টারাকশন করতে পারে, মেশিনের দ্বারা খুব দ্রুত কাজ করায় নিতে পারে। হ্যাঁ, এটা খুব কম সময় নেয়, এই জন্য এমবেডেড সিস্টেমগুলোতে সি প্লাস প্লাস ইউজ করা হয়। আমরা যদি পাইথন এমবেডেড সিস্টেম ইউজ করি তাহলে দেখা গেল যে ওই যে চিপটা আছে ওটা কাজ করতে অনেক সময় নেবে। ওই চিপ যদি কাজ করতে সময় নেয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই স্লো হয়ে যাবে। তো এই জন্যে সি প্লাস প্লাস ইউজ করা হয়। ভার্সেটিলিটি, সি প্লাস প্লাসের ভার্সেটিলিটি আছে অনেক বেশি। ভার্সাটিলিটি এটার কারণ হচ্ছে যে সি প্লাস প্লাস আপনি ওয়েবসাইটে ইউজ করতে পারেন, তারপর হচ্ছে বিগ ডাটাতে ইউজ করতে পারেন। হুম, ইভেন আপনি মেশিন লার্নিংও করতে পারেন এই সি প্লাস প্লাস দিয়ে। অনেকে বলে যে মেশিন লার্নিং হয় না, আসলে টেন্সার ফ্লো কিন্তু এই সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা, মানে সি প্লাস প্লাস এই কোর তৈরি করছে এই টেন্সার ফ্লোর। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপও আপনি বানাইতে পারেন সি প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা সি প্লাস প্লাসের অনেক একটা ক্ষমতা সম্পন্ন বৈশিষ্ট্য। আর আরেকটা বিষয় হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ফর সিমুলেশনের জন্য সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। হ্যাঁ, এবং সিমুলেশন বলতে হচ্ছে যে আপনি যদি ইয়ের দিকে তাকান, অর্থাৎ এটাকে কি বলে, একটা গেম বানানোর যে একটা সফটওয়্যার আছে এটাকে রিয়েল ইঞ্জিন বলা হয়, এটা কিন্তু একটা সিমুলেশন সফটওয়্যার। তারপর হচ্ছে আপনি যদি পিস্পাইস সফটওয়্যারের দিকে তাকান, যে একটা ইলেকট্রিক সফটওয়্যার আছে নাম হচ্ছে পিস্পাইস, ওটাও একটা সিমুলেশন সফটওয়্যার। এইটা পুরোটাই সি প্লাস প্লাসের উপর ডিপেন্ডেবল সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো কিন্তু সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা হয়েছে। এবং 10 নম্বর রিজন হচ্ছে যে হাই স্যালারি। সি প্লাস প্লাস যদি আপনি খুব ভালোভাবে জানেন, সিনিয়র প্রোগ্রামার হিসাবে কোনো কোম্পানি যদি আপনাকে হায়ার করে তাহলে আপনার কিন্তু স্যালারি প্রচুর হবে। আর সি প্লাস প্লাস মূলত খুবই বেশি ব্যবহার হয় বড় বড় কোম্পানিতে এখনও। কারণ হচ্ছে যে অনেক ইউজার যখন একসাথে কোনো কিছু অ্যাক্সেস করে তখন আমাদের কিন্তু ফাস্টেস্ট ওয়েবসাইট বা ফাস্টেস্ট সফটওয়্যার লাগে। তো ফাস্টেস্ট সফটওয়্যার বানানোর জন্য কিন্তু সি প্লাস প্লাসের কোনো জুরি নেই আর কি, অন্য কোনো প্রোগ্রাম দিয়ে এত ফাস্ট বানাইতে পারবে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আপনারা যদি বলতে পারেন যে সিকিউরিটি ইস্যু একটু সি প্লাস প্লাসে আছে, এটা একটা ব্যাকসাইড। আমি আরও কয়েকটা ব্যাকসাইড বলি যে সি প্লাস প্লাস শেখা একটু টাফ, কিন্তু একবার যদি শেখেন তাহলে যে কোনো প্রোগ্রামিং শিখতে সুবিধা পাবেন, এটা একটা ব্যাকডোর সি প্লাস প্লাসের। আর সি প্লাস প্লাসের আরেকটা ব্যাকডোর হচ্ছে যে সি প্লাস প্লাসের ওপি কনসেপ্ট অনেক একটু কঠিন শেখা, হ্যাঁ, যে অবজেক্ট ওরিয়েন্টেড যে সেকশনটা আছে। তো এই হচ্ছে বিষয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন আছে 1 নম্বরে, জাভা স্ক্রিপ্ট আছে, গো আছে, জাভা আছে। এই যে 5 নম্বরে দেখেন সি এবং সি প্লাস প্লাস আছে। তো সি অ্যান্ড সি প্লাস প্লাস কিন্তু তাদের সেই অনেক পুরাতন অবস্থা থেকেও এখনও যে তাদের অবস্থান ধরে রাখছে, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এত আগের একটা প্রোগ্রামিং কিন্তু এখনও চলতেছে মার্কেটে। তার মানে